बरकतुहु सल्लतु वस्सलामु अलैका या सय्यदी या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या रहमतल लिल आलमीन व अला आलिका व अस्हाबिका या रहमतल लिल आलमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल्आक़िबतु लिल्मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला मन कान नबिय्या व आदम बैनल माइ वत्तीन फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद सकले मोहब्बत बड़े आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर अर्जुरे बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द अफ़लह मन तज़क्का व ज़करा अस्म रब्बिही फ़सल्ला सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीना वश्शाकिरीन रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम फ़ी शान हबीबिही सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला सय्यदना मौलाना मुहम्मद अलो मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला सय्यिद माशाअल्लाह मुहम्मद व अला सय्यिदना ख्याले माँ सिवा दिल से मिटा दो या रसूल ख्याले माँ सिवा दिल से मिटा
मिटा दो या रसूल अल्लाह हिजाब फी जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला রসুলের অনুসরণ করো। ও আল্লাহ, নবীও তো এখন সরাসরি নাই। ও আল্লাহ, এখন কার অনুসরণ করো? আমার আল্লাহ কোনো অসুবিধা নাই। ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর, হক্কানি, শরীয়তি, মারিফতি, হাকিকতি, তরিকতি, ইলমের অধিকারী যারা, তাদের অনুসরণ করো। লাশ সহিহ হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ, তিনি ফকিহ, সাহাবীদের মধ্যে এক নম্বর ফকিহ। মারহাবা। তার মত সবাই মানতেন। তিনি বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ মিন যালিক, এগুলা দেখবাও না। তো এখন একই ব্যাপারে 5-6টা হাদিস, কয়টা? 6টা কি মানতে পারবে? মানতে একটা হবে, একটা মানতে হবে না। এই জন্য নবীজি আল্লাহ বললেন কোরআনে, ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর যারা সত্যিকারের, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর সত্যিকারের ওয়ারিস যারা, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওয়ারিস কারা? অবশ্যই সাহাবীরা। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ, এখানে সকলের ঐক্যমত আলেমদের। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন,
আমি একটা হাদিস শুনেছি, নবীজিকে সরাসরি দেখেছি। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বেঁধেছেন আর রফে দেন, আর একবারও সাহাবীরা সবাই এটা মেনে নিলেন। ছয়টা সহিহ হাদিস, মানা তো ছয়টা যাবে না, একটা তো মানতে হবে। এই আব্দুল্লাহ বিন মাসউদের মত সমস্ত সাহাবীরা মেনে নিলেন, এইটাই সঠিক। আর একটা হাদিস, প্রত্যেক নবী রাসূল নাভির মুবারকের নিচে হাত তুলে নামাজ পড়েছে, প্রত্যেক নবী রাসূল। এটা একজনের ব্যতিক্রম ঘটে নাই। এই জন্য মনে রাখবেন, সব হাদিস সুন্নাহ না, কিন্তু সব সুন্নাহ হাদিস। লক্ষ লক্ষ হাদিস, এগুলো কিন্তু সব সুন্নাহ না, মানে আপনি করতে পারবেন না, কিন্তু সব সুন্নাহ কিন্তু হাদিস। মারহাবা বাবা জান। এখন এদিকে বললেন নবীরে পাওয়ার অসুবিধা নাই, নবীর ওয়ারিসরা আছে, এদের অনুসরণ করলে নবীর অনুসরণ, নবীর অনুসরণ হয় আমি আল্লাহর অনুসরণ। কোরআন কিন্তু, কোরআনে কোনো দুর্বল আয়াত আছে কি? দুর্বল শব্দ? কোরআন বলতেছে উলিল আমর, এরা উলিল আমর মানে না। যারা তারাবি নামাজ পড়তে যায় কত বড় আসপর্দা দেখালে, যেখানে আল্লাহ হাবিবুল আল্লাহ আল্লাহ তোদেরকে কসম দিয়া বলে যায়, খবরদার আমার সাহাবীদের ব্যাপারে সমালোচনা করবি না, কারণ আমার সাহাবীরা তারা রাদিয়াল্লাহু আনহু হয়েছে, তারা তারাবি করতে যায় কয় 20 রাকাত তারাবি না, ওমর রাদিয়াল্লাহু আনহু বেদাত, নাউজুবিল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু বলে বেদাত করছে। আর তাদের অনুসরণ আপনারা করেন। আপনি দাড়ি নাই, দাড়ি সাইডটা রাখছেন, আপনি দোহানো বেয়া ফতুয়া দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি বেদাত করে, তাহলে কোরআনে এই ব্যক্তিকেই সাহাবীর নামে কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ কি ঠিক? কয়টা আয়াত? ওমর যদি বেদাতি হয়, তাহলে ওমরের জন্য কোরআনে 22টা আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বোঝে নাই ওমর বেদাত করছে, আল্লাহ বোঝে নাই। নাউজুবিল্লাহ 100% এরা ইসরাইলের দালালি করতেছে। আমার মা হাসিনার পায়ে ধরে বলছি, আম্মা আপনি একটু যাচাই করুন, আমাদের সুন্নি আলেমদের কথা প্রমাণ পেয়ে যাবেন এরা ইহুদিদের দালালি করতেছে। এবার লাইলাতুল কদর পর্যন্ত তারা ধরেছে। আমার অন্তত এইটা বিশ্বাস ছিল, কদরের ব্যাপারে কোনোদিন কোনো কথা আসবে না, কারণ এটা কোরআনের একটা সূরা নাযিল হয়েছে কদরের নামে, সেই ব্যাপারে এইবার কথা হয়েছে। কি বোঝা যায়? প্রত্যেকটা সাইন তারা ধরেছে, মানুষজন ইবাদত থেকে দূরে চলে যায়, কারণ আল্লাহ তো বলছেন আমার এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত দিবে পরহেজগারদেরকে। পরহেজগার হইতে হলে ইবাদত লাগে, ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যায় না। এরা চিন্তা করছে ইবাদত না করলেই তো পরহেজগার আর হবে না, পরহেজগার হইলেই তো তারা জান্নাতে যাবে। আমরা চাই না তারা জান্নাতে যাক, তাই ইহুদিদের কোটি কোটি টাকা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমরা আযান দিই সময় কয়টা? দুইটা না, তারা এই 2 আযান হলো ওসমানের বেদা, নাউজুবিল্লাহ। অথচ দুজন খলিফা, দুজন খলিফা, সাইদ খলিফা না, ওমরও খলিফা, ওসমানও খলিফা। হাদিস সহিহ, হাদিস শরীফে আছে, নবী বলেছেন আমার অনুসরণ আমার খোলাফায়ে রাশিদিনের অনুসরণ, তাইলে তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাদেরকে বদদুয়া করি না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত খুব খারাপ। নবীজি বললেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, নবীজি বলতে পারতেন কিতাবুল্লাহি ওয়া হাদিসি, কথা বলে না। নবীজি কয় না না, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, তোমরা আল্লাহর কিতাব আঁকড়িয়ে ধরবে, আমি রাসূলের সুন্নাহ আঁকড়িয়ে ধরবে। কেমনে? তার দিয়ে মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখবে, কোনদিন পথভ্রষ্ট হবে না। তোমার আল্লাহকে জিবরাইল বন্ধু কইছে হাদিসে, আমার কিতাব আর বন্ধুর সুন্নাহ
আঁকড়িয়ে ধরলে মানুষের পথ কষ্ট হবে না। কিন্তু আমি সূরা ফাতিহায় একটা নির্দেশ দিয়ে দিতে চাই। জিবরাইলকে কি নির্দেশ দিয়ে দিতে চাই? নির্দেশ দিয়ে দিতে চাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরা দি ঘোষণা করছে এরা আমার ইবাদত করে, আমার কাছেই সাহায্য চায়। ও জিবরাইল, একটু পরে আমার শিখানো কথা আমারে বলতেছেন সিরাতাল কি জানি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জিবরাইল রে, ওরে জিবরাইল, এরা দি আমার শিখানো কথা বলতেছে আমাদের সরল সঠিক পথে চালাও, আমাদের সরল সঠিক পথে আমাদের পরিচালনা করো, সোজা রাস্তায় আমাদেরকে চালাও। জিবরাইল, সোজা রাস্তা কোনটা? আমার নবী কইছে হাদিসে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। আমি সূরা ফাতিহায় বলে দিলাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কি এখানে কিতাবুল্লাহর কথা নাই, এখানে সুন্নাহর কথা নাই, এখানে তো আমার আল্লাহ সূরা ফাতিহায় বললেন সিরাতাল রিজালুল্লাহর কথা বললেন, উলিল আমরের কথা বললেন, নিয়ামতপ্রাপ্ত বান্দাদের কথা বললেন। আমার আল্লাহ দয়াপ্রাপ্ত বান্দাদের কথা বললেন। তোরা হেদায়েত চাস, তোরা সঠিক রাস্তা চাস, তোরা সঠিক রাস্তা চাস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো। এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেমনে পাবে? হাবিবে বললে কিতাবুল্লাহ সুন্নাতি রাসূলি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ। আর আমি আল্লাহ কোরআন কারীমের প্রথম সূরা ফাতিহায় তোদেরকে জানাই দিলাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তোরা সোজা রাস্তা চাস, সোজা রাস্তা হইল আমার নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা, ওরা যেই দিকে চলে, ওরা যেই দিকে যায়, এইটা হইল সোজা রাস্তা, এইটা হইল সোজা রাস্তা। এইটাই গেলে তোরা জান্নাতের রাস্তা পাবি, এইটাই গেলে তোরা জাহান্নাম থেকে মুক্তি পাবি। কারণ আমার বন্ধু হাদিসে বলছে আর আমি কোরআনে বইলা দিলাম। কোরআনে আমি আর কিতাবুল্লাহর কথা না বলে, সুন্নাতি রাসূলি না বলে, বলে দিলাম আমার হাবিবের মাইনা, আমারে মাইনা, আমার বন্ধুরে মাইনা। যারা ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে, উলিল আমর হয়েছে, আল্লাহ আমি আল্লাহর দয়াপ্রাপ্ত বান্দা হয়েছে, এই মানুষগুলার পিছনে তোমরা ধরো, তাইলে আমি আল্লাহ জান্নাতের রাস্তা পাইয়া যাইবা। তো কালকে আমার এই বইরা এত মজা লাগছে। হাদিসে বললেন আল্লাহর কিতাব আমার সুন্নাহ, আল্লাহকে বন্ধু পছন্দ বলছেন ওইটা করবে। আমি বলে দিলাম হক্কানি মানুষের পিছনে ঘুরতে, হক্কানি মানুষের পিছনে ঘুরতে। আমি বললাম এরা যেহেতু সোজা রাস্তা চায়, সোজা রাস্তা হলো হক্কানি ওলি আল্লাহর রাস্তা। এই জন্য আল্লাহ আমাদেরকে এখনো ঠিক রেখেছে, এখনো ঠিক রেখেছে। এইবারের ঘটনা মক্কা শরীফ হুমায়ুন ছিল, হারুন মিয়া ছিল, মহিলা মানিয়ারা, রাজমিস্ত্রি মুফতি। কি মুফতি? কথা বলে না, রাজমিস্ত্রি মুফতি। কি হারুন ছিলেন না, হুমায়ুন ছিলেন না? আমরা তাওয়াফ করে দেখেন কেমন মুফতি, রাজযুগের মুফতি আইসা আমরা নামাজ পড়ছি, ওয়াজ যুগত তাওয়াফ নামাজ। তা আমি তো জানি আমি চাদরের মতো খুলে চাদরের মতো পড়ি না, আমি মাস। কিন্তু ওরা কেউ কেউ হারুন মনে ছিল, আর দু একজন মনে হয় আবুল্লাহ বললাম, এরকম দুই একজন ওরা এই এটা কন্ডটা থাকে নাই না, দেখা পড়ছে নামাজ পড়ছে। এখন এই রাসূল আলী মুফতি, কি মুফতি? মুফতি রাসূল আলী পোশাকও পড়া আছে, রাসূল আলী করে এটা পোশাকও পড়া মনে আছে? নামাজ পড়া যেমন ফরজ, সত্য ঢাকাও ফরজ। আমি নামাজে নামাজ পড়া যেমন ফরজ, সত্য ঢাকাও ফরজ। সত্য ঢাকা ফরজ। খুব চিল্লাচিল্লি, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। পরে আমার নামা আমি মুছে মুছে হাসতেছি, শুনতেছি তার, কারণ এটা তো মুফতি রাসূল, মুফতি রাসূল। পরে বললাম সত্য কাকে বলে? এটা ঢাকা ফরজ। আমি একটু রাগ করে ফেলালাম না, সতর কারে কয় তুই চিনস? এই বেটা তুই এখানে কাজ করতে আসছিস, কাজ কর।
এই শূন্য শূন্য মুসলমান হয়তো যিনি বলছে সেইটা বলে নাই, তুই বুঝোস নাই। সে বলতেছে এইটা না দেখে নামাজ পড়লে নামাজ এটা সতর। সতর মনে রাখবেন মাসলা, সতর হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। সুবহানাল্লাহ। এই না তুই কোন কিতাবে পড়ছস এইটা খুললে নামাজ পড়লে নামাজ হবে না? এদিকে আয় বুঝা দিয়েছে দৌড়। আমি জানা এই রাসূল মুফতিরাই তোরা দেশে যায় বেজালগুলি লাগাস। তুই বুঝোস রাজযুগালি কাজ, তুই বুঝোস রাজমিস্ত্রির কাজ, কথা পায় না। তুই বুঝোস সিমেন্ট টানার কাজ, কথা পায় না। এটা দোষের না। পায়খানা সাফ করা দোষের না, চুরি করা দোষ, এটা দোষের না। কিন্তু তুই ফতোয়া দিতে গেলি কেন? সতর সে সতরই জানে না, ফতোয়া কিন্তু একবারে সাথে নামাজ হয় নাই। অথচ সতর হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। সুবহানাল্লাহ। নাস্তাকে দিতে পারবেন? কোন উজু আছে, উজু লইয়া পানির কুয়ের মধ্যে ডুব দিয়া লাইছে, উজু আছে না গেছে? উত্তর দেন, উত্তর দেন। যদি কথা বল না, উজু গেছে না আছে? উজুর ভাঙ্গার শর্তের মধ্যে কুয়ের মধ্যে ডুব দেওয়া নাই। উজু ভাঙ্গার কারণ অনেক কয়েকটা, তার মধ্যে কুয়ের মধ্যে ডুব দিয়ে গেছে। হ্যাঁ, নাপাকি লাগছে, উজু ভাঙে নাই। উজু ভাঙে নাই, নাপাকি লাগছে শরীরে, কিন্তু উজু ভাঙে নাই। আমরা ছোটকালে শুনছি হাডুর কাপড় যায় উজু গেছে রে, নো উজু গেছে, হরস্তর হইছে, গুনাহ হইছে, কিন্তু উজু ভাঙে নাই। এগুলো মাথায় রাখতে হবে। এই বিসমিল্লাহ কথা, আজকের কথা কিন্তু মনে রাখেন যে নবীজি বললেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, আর আল্লাহ একটা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সোজা রাস্তা কোনটা বলতো আমি বলে দিলাম কোরআনে। এই রাস্তায় চললেই তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে। আমরা ইমাম আবু হানিফার মানি, আমরা নাকি শিরক করতেছি, আর এরা কত শায়েখের মানে। আর কথা বলে কত কত শায়েখের মানে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বুঝতে আমিন বল। আর যখন আমি আজকে বিশেষ একটা বিশেষ দয়া এই প্রতিষ্ঠানের জন্য, তোমরা যার যার সুন্দর জামাজ সুন্দর পাঞ্জাবিটা পরে আসবা। মাদ্রাসার ছাত্ররা বাধ্যতামূলক পাগড়ি না থাকলে কিনে নিবা, আর অন্তত পাগড়িটা না থাকলে সবুজ টুপিটা পড়বা। এটা আমাদের মাদ্রাসার ড্রেসের একটা, ড্রেসের মধ্যে একটা হলো সবুজ টুপি। এটা যার নাই সে অবশ্যই সংগ্রহ করবা। আমরা চিন্তা করছি পাগড়ি কাপড় কিনে ফেলবো, তোমরা যাতে আর দোকানে যেতে না হয়। আর আল্লাহ মেহরবানি আর একটা সুখবর হল, গতকালকে সপ্তমতলা মাদ্রাসা কাজ শুরু হয়েছে। গতকালকে সপ্তমতলা বাজানে বাৎসরিক মাহফিলে একদম রড দেওয়ার কথা বলছিল 7 টাকার জন্য। আজকে অর্ধেক আধা টন রডের টাকা আজকে 50,000 টাকা পাওয়া সেলিম দিয়ে গেল। আল্লাহ যেন এই দানের বরকতে শত শত না হাজার হাজার কোটি টাকার মালিক বানায় সুন্নিয়তের খেদমতের জন্য। বাজানরা যদি টুকটাক আমরা কিছু কিছু ওয়াদা করছিলাম অনেকে, আস্তে আস্তে একসাথে দরকার নেই, আস্তে আস্তে যদি পারে। আরেকটা সুখবর একদিনে কত সুখবর। একটা হইল জীবনের প্রথম একটা অধ্যায় রচনা হইল গতকালকেই মা হাসিনার পরেই যাদের 2 জনের স্থান, তার মধ্যে একজন স্থান তিনি ইচ্ছা করে আমাদের এখানে আসবেন ইনশাআল্লাহ। আর নাম নিলাম না, মানুষটা কিছু দুষ্ট আছে, কবে কোন সঙ্গে ভেও হইতাম, তাহলে তোমরা মাগরিবে হাজির হবে আমি সব। এরপরে কাজ শুরু হয়েছে, এটা একটা সুখবর। আর একটা সুখবর, আমাদের দরবারের মুরিদ না কিন্তু আমাদের পীরের মতো শ্রদ্ধা করে ডাক্তার রিফাত,
চোখের ডাক্তার সিএমএসে জব করেন। তিনি আগামীকালকে আমাদের মাদ্রাসায় মাত্র 50 টাকা ভিজিট, 50 টাকা ভিজিট আছে, চক্ষু দেখাতে পারবেন মাত্র 50 টাকা খরচ করে দেখাবেন। যাতায়াত ভাড়াটা যেন আমি বলছি ফিরে দেখতেছি, আমি বলছি না 50 টাকা নাও, এটা তো কিছু মনে করি, কিন্তু চোখে একটা ভালো চিকিৎসা আপনি নিয়ে নিতে পারেন, ভালো লাগতো, ভালো লাগতো। তো আগামীকালকে জুমার পর থেকেই মনে হয় না, জুমার আগে কে জানেন, হয়তো আগামী শুক্রবার হলো মাসিক মাহফিল, তারপর করে ইনশাল্লাহ মাহফিল করবো আমরা ইনশাল্লাহ। তো মাসিক মাহফিলের দাওয়াত আজকেও দিয়ে দিলাম, আগামী জুমা দেবো ইনশাল্লাহ দেবই। তো ডাক্তার রিফাত আগামী শুক্রবার মাত্র 50 টাকা ফি নিয়ে উনি আপনাদেরকে চক্ষু দেখে দিবে। আমাদের মাদ্রাসার ছাত্রদের যদি কারো কোনো ইয়া থাকে, এটা তোমরা দেখাইলো, আমি টাকা দিয়ে দেবো, সমস্যা নেই, 50 টাকা আমি দেবো। আর যাদের বলে হুজুর আপনি দেওয়া লাগবে না, আমার বাপ মার তৌফিক হয়েছে, এই 50 টাকা আমি দিলাম, সেটা আমাদের ওপেন আছে, অসুবিধা আছে। মাশাআল্লাহ বাবা একটা আধা টনের টাকা আজকে দিয়ে দিলেন, 50,000 টাকা আমরা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো কি আশা বলো যে কি লেগে আসতেছে হাতে দিতে, হাতে হাতে ও মাশাআল্লাহ, আমাদের 20-25টা ফ্যান লাগে, 10টা ফ্যান আছে। আশরাফুল হুজুর উনি কিন্তু চাকরি করে আমাদের এখানে, মাশাআল্লাহ একটা ফ্যানের টাকা আমার বাবাই দিল। আল্লাহ যেমন ওর সেকশনের যতগুলি শিক্ষক আছে সমস্ত শিক্ষকরা যেন বাচ্চাদেরকে নিজের ছেলের মতো আদর দিয়ে পড়াতে পারে। তবে এইটা মাথায় রাখবেন, স্পষ্ট একটা কথা বলে দিচ্ছি, যে শিক্ষক একটু পড়া ওই শিক্ষকের মতো ছাত্ররা ভালোবাসে না, এটা কি সত্য? আমার মুসল্লিদের কাছে শুনতে চাই, এটা কি সত্য? যে শিক্ষক একটু পড়া এই শিক্ষকের দোষের অভাব নাই ছাত্র ছাত্রীদের কাছে, এটা মাথায় রাখবা। আমি কিন্তু সারা পৃথিবীটা ঘুরি, তোমরা যে কোনো শিক্ষক বা শিক্ষিকার বিরুদ্ধে কোনো কথা বলবে, আমি কিন্তু পাগল হইনি এখন, আল্লাহ আমার এখনো ভালো রাখছে। বরঞ্চ যে শিক্ষক করা সেই প্রতিষ্ঠানের জন্য একজন মঙ্গল কামনাকারী একজন শিক্ষক, হ্যাঁ পিটানি যাবে না, পিটানি নিষেধ, আন্তর্জাতিক লয়। তারপরেও গোপন কিছু সিদ্ধান্ত আমাদের দেওয়া আছে, আপনারা সেইভাবে আগে দেন। গত মাসেও 5 জন ছাত্র মাদ্রাসার হুজুররা মেরে ফেলছে, পিটায় পিটায়। গত মাসে সরকার কি করবে? আন্তর্জাতিক ভালো মানুষ বুদ্ধিজীবী মানুষগুলি কি করবে? গত মাসে 5 জন ছাত্র মারা গেছে বাংলাদেশে আলেমদের পিটানোর কারণে। এরা কিসের আলেম? এরা আলেম নামের জালেম, এরা হলো কি বলে এটাকে খুনকারী, কথা বলে না? এটা কেমন কথা? বাচ্চাদেরকে পিটাইতে পিটাইতে মারিয়েই ফেলছে গত মাসের কথা। এই জন্য আমাদের এখানে বাবা এই ধৈর্যটা ধরতে হবে। ছাত্রদেরকে বলে দিই, আমার ছাত্র যদি তোমরা 100 থাকো টোটাল, আমার শিক্ষকদের বেতন দেওয়ার দয়া আল্লাহ করছে, আমি দিতে পারবো বেতন। তুমি দুষ্টামি করবা, তোমার পাপ তুমি সেটা পাপের প্রাচিত্য পাবে, আমার শিক্ষকরা পাবে কেন? আপনি আশ্চর্য হবেন, যেটা এখানে বলা যাচ্ছে না, বলতে পারবো না। কিছু শিক্ষক আমাদের অনেক ক্ষতি করে গেছে, বদুয়া দিচ্ছি না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এই বাচ্চাগুলি আগামী দিনের ভবিষ্যৎ, এরা এই দেশের এক সময় মন্ত্রী হতে পারে, এই দেশের এমপি হতে পারে। সেই বাচ্চাগুলির যে সিনেমিনি খেলা হয়েছে, পিছনের কিছু শিক্ষক, আমার বাচ্চা সবার, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তো এইটা আমার কথায় ছাত্ররা মনে বুঝে ফেলছে। যদি শিক্ষক যাচাই বাছাইতে শিক্ষকই ভালো এটা প্রমাণ হয়, তোমাকে বিদায় করো, আমরা শিক্ষক বিদায় করবো না, এটাই বলে দিলাম। আমার ছাত্র বেশি দরকার নাই, ভালো ছাত্র আমার কম হইলে চলবে, এটা বলে দিলাম। আমি ভুল সিদ্ধান্ত করেছিলাম,
আমি সেখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন সেখান থেকে ওঠার তৌফিক দান করে। আমি মায়া করে মনে করছিলাম, মায়া মনে না, মায়া আরো ক্ষতি হয়েছে দেখা। এই জন্য ছাত্র বাবারা, তোমরা আমার ছেলের মতো, আমার মেয়ের মতো মাদ্রাসার জন্য 1000 এখানে এটা আমার জন্য। মাশাআল্লাহ আশরাফুল হুজুর আমাদের হাফখানার উনি আমার বাবারে মেইন দেখে, আমার বাবারে অন্য ছেলেগুলো দেখে। আশরাফুল একটা ফ্যান দিল আলহামদুলিল্লাহ, আর 12টা ফ্যান হইলে আমার 5 তলা 6 তলা ইনশাআল্লাহ হয়ে যাব আল্লাহ যদি দয়া হয়। আমি একটা ফ্যান দিতে চাইছিলাম, এটা কি দিয়েছিলাম টাকা? আমি যে একটা ফ্যান দিতে চাইছিলাম দেই নাই, তাহলে আমার একটা ফ্যান 3000 টাকা হয় কিনা, আমার একটা ফ্যান তাহলে দিয়ে দিলাম রমজানের দিছি। আচ্ছা, আর আমরা একটা ঘোষণা দিচ্ছি ইনশাল্লাহ, এটা সবাই পারবেন না যেহেতু সব প্রতিষ্ঠানেই করছে। আমরা খুব শীঘ্রই আগামী সপ্তাহ যে কোনো সময় ইনশাল্লাহ 5 তলা অথবা 6 তলায় আমাদের হাফখানার একটা ডিভিশন করব, এসি সহ। কি সহ? এসি সহ। সেটার জন্য আলাদা ফিও বাড়বে। আর এখন যারা এটা পড়তে পারে মনে একটা কষ্ট আসবে, এদের জন্য চিন্তা করছি গরমটা যেন একটু কম লাগে, এরকম 4-5টা ফ্যান এদেরকে দিলে একটু গরমটা ইনশাল্লাহ কম লাগবে। এটা যারা ওই এসির নিচে পড়তে পারবে না, সামর্থ্য খোলাবে না, প্রত্যেক প্রতিষ্ঠানে আছে, আমরাও করতেছি। এটা দোষের সবার তৌফিক আল্লাহ একরকম দেয় নাই, ঠিক না? এটা যে দারুন নাজাত আজকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বাংলাদেশের আলিয়া, তাদেরও তাকসিস একটা শাখা আছে, স্পেশাল শাখা, অনেক টাকা বেতন এবং তাদের খাওয়া দাওয়া থাকা, এটাও ভিআইপি। আমাদের জামিয়া আমাদের আছে, কাদিরিয়া তৈয়বা আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম শাখা থাকে। তো আমরা ইচ্ছা করলে 6 জনে মিলে একটা ফ্যান দিতে পারি না? এই ফ্যানটা হয়ে যায়, 6 জনে মিলে একটা ফ্যান দিতে পারি না? 5-6 30 না, তোমরা দিতেছ, মুখের মধ্যে কথা হয়েছে, বুঝে তোমরা তো দেওয়াই। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে দয়া করুন। আজকে সাপ্তাহিক মাহফিল এবং ওই বাজারটাকে, ওই মানুষটাকে আমরা একটু সম্বর্ধনা দিতে চাই। আপনারা সবাই মাগরিবটা পড়বেন এসে, এটা আপনার রইল। আর একটা বিশেষ কাজ আজকে আমরা বসবো, আল্লাহ যেন সহজ করে দেয়। এটা লোকচুরি কিছু এখন স্পষ্ট হয়ে গেছে, এইটার ব্যাপারে আজকে আমরা ইনশাল্লাহ বসবো, আল্লাহ যেন সহজ করে দেয়। আমরা ওদেরকে ঠকানোর কোনো চিন্তা নেই। তবে উচিতের বেশি পারবো, এই হাজার মানুষকে সাক্ষী রাখলাম, উচিতের বেশি কিন্তু ঠকাবো না। উচিত যেটা আছে সেটা ইনশাল্লাহ দেব, এটা আপনাদেরকে সাক্ষী রাখুন। এটার জন্য দোয়া চাই, আল্লাহ যেন সহজ করে দেয়। এই আবদার রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের